আকলে পর্দা পড়ে গেছে আমাদের। আরবি বুঝি না তো, আরবি বুঝি না। আরবি যদি বুঝতাম, হ্যাঁ, তো আমাদের প্রত্যেক পুলিশের কাছে জায়নামাজ থাকতো। যদিও হইতে পারে প্রশাসনের কোনো লোক এখানে থেকে থাকতে পারে, প্রত্যেক ব্যক্তির কাছে অফিসে জায়নামাজ থাকতো, কোর্ট কাছারিতে জায়নামাজ থাকতো, সবার সাথে। যান দুনিয়ার বহুত দেশ আছে, পুলিশ মোটর সাইকেল চালাইতেছে, দেখবেন মোটর সাইকেলের সিটের উপরে জায়নামাজ রাখা আছে, ওটার উপরে বয়া চালাইতেছে। যেখানে আজান ওইখানেই দাঁড়ায় যায়, এক সাইড করে জায়নামাজে দাঁড়ায় গেছে, 2 রাকাত 4 রাকাত পড়া আবার শুরু করছে। বলবেন সরকারি কাজ, আরে সরকারের ভিতরে তো পার্থক্য আছে, পদের ভিতরে তো পার্থক্যতা আছে। সব কি মন্ত্রী হইলেই কি সব প্রধানমন্ত্রী? হ্যাঁ, কি প্রেসিডেন্ট হইলেই কি সব প্রেসিডেন্ট? পদের ভিতরে তো পার্থক্য আছে। মানলাম সরকারি হুকুম, সরকারি দায়িত্ব, কিন্তু সবচেয়ে বড় সরকার তো আল্লাহ। আপনি সরকারের দায়িত্বটা যেই দেহ দিয়ে পালন করেন, পুরা করেন, ওই দেহটাকে দিছে, ওটার ভিতরে যোগ্যতাকে দিছে, ওটার ভিতরে সুস্থতাকে দিছে। আপনি যেটা দিয়ে দায়িত্ব পালন করেন, ওটার মেইন চাবিকাঠি কার কাছে? চাইলেই তো শোয়ায় দিতে পারে, চাইলেই তো হাসপাতালের বেডে ফেলাইয়া দিতে পারে, না পারে না? হ্যাঁ, এতটুকু অ্যানালাইসিস নাই যে আমার দেহটাকে দিল, এটাকে চালায় কে? এতটুকু অ্যানালাইসিস নাই, এতটুক চিন্তা নাই। আপনি আবার নিজেকে বুদ্ধিমান মনে করেন, আপনি আবার নিজেকে এডুকেটেড মনে করেন, আপনি আবার নিজেকে বড় শিক্ষিত মনে করেন, আপনি আবার নিজেকে বড় আপডেট মনে করেন, আপনি আবার নিজেকে বড় আধুনিক মনে করেন। সব শব্দগুলা তো এই কথা বুঝাইতেছিল যে আমাদের চিন্তা করা উচিত ছিল এটা কে দিছে, দেহটা কার, চালায় কে? এইখানে তো শিক্ষিত লোক আছে, উনি তো টিচার, আমাকে বলুক, বিজ্ঞান আমাকে প্রযুক্তি দিয়ে বুঝাক যে এই শরীরটা কোন প্রযুক্তি দিয়ে চলে। চ্যালেঞ্জ দুনিয়ার বিজ্ঞানের সাথে, ও আমাকে বুঝাইতে পারলে ওর জুতা আমার গাল, যে এই শরীরটা কোন প্রযুক্তি দিয়ে চলে। চক্ষু কোন প্রযুক্তি দিয়ে দেখে, কান কোন প্রযুক্তি দিয়ে শোনে, জবান কোন প্রযুক্তি দিয়ে বলে, হাত পাও কোন প্রযুক্তি দিয়ে নাড়াচাড়া করে, কোন প্রযুক্তি এর ভিতরে, দুনিয়ার কোন প্রযুক্তি এর ভিতরে ফিট করা আছে, আমাকে দেখায় দেখ, মেনে যাব, যা বলবে তাই মেনে যাব। আমার মনে হয় না স্যার বিজ্ঞান তো কিছু পড়ছেন না, পড়েন নাই, আছে কোনো প্রযুক্তি এটার ভিতরে? কে চালায়? আপনি প্রশ্ন তুলবেন আমি সরকারি কাজ করতেছি, সরকারের হুকুম মানতেছি, হায় বড় সরকার মেহেরবান, এই জন্য উপরে বসে বসে হাসতেছে, বলতেছে নাদান, ও অজ্ঞ, শরীরটা দিলাম আমি, চালাই আমি, ইচ্ছা করলে অফ করে দিতে পারি। মাঝে মাঝে তো দেখায় বক্তৃতা দিতে দিতে চলে গেছে, ডিউটিতে দাঁড়ায় থাকতে থাকতে চলে গেছে, নিজের দাপটের চেয়ারে বয়া চলে গেছে। মাঝে মাঝে দেখায়, পত্রিকা দেখেন,
বহুত বড় দাপটওয়ালা লোক, দাপটওয়ালা অফিসার প্রশাসনের, নিজের চেয়ারে বয়ে চলে গেছে। দুনিয়া কি বলছে? স্টক করছে। কি কি আল্লাহ বলে স্টক করে নাই, আমি প্রমাণ দিলাম। সবাইকে এরকম যেই জায়গায় বসে আছে, যেই জায়গায় দাঁড়ায় আছে, যখন যেখানে হাঁটতেছে ওই জায়গার ভিতরে খাড়ার উপরে নিয়ে নিতে পারি। অথচ সিসি ক্যামেরা চলতেছিল, মনিটরিং চলতেছিল, নিচে পাহারাদার ছিল। ওনার অফিসে ঢুকার জন্য কয়েকবার চেকিং করে তারপরে ঢুকতে হতো। কিন্তু মালাকুল মউত কোন দিক দিয়ে ঢুকলো কেউ জানো না, তারপরও বোঝে না। এতভাবে আমরা বুঝাইতে চেষ্টা করি, না, এই সমাজ বোঝে না, এই মজমা বোঝে না, যুবকরা বোঝে না, পুরুষ বোঝে না। পুরুষত্বের জোয়ার এতটুকুই প্রবল, সব কিছু জোয়ারে ভাসায় দেয়। যুবকের যৌবন এতই প্রবল, যৌবনের জোয়ার আমাদের কথাকে ভাসায় দেয়, মাথাই নেয় না। হায়, কালকে আফসোস করবে, কবরে প্রথম আফসোস হবে হা 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 হা। এটা আফসোসের শব্দ। এরকম আফসোস, হায় যদি কারো কবরের ফাইরা আল্লাহ একটু উপরে উঠায় দিত, তাহলে রব্বে কাবার কসম, ওর হা বলার শব্দ সারা দুনিয়াকে মাতাল করে দিত, মাতাল পাগল বানায় দিত। দুনিয়ালার অস্থির হয়ে যেত। ভূমিকম্প আর কি, এর চেয়ে বেশি কম্পন জমিনে হইতো যদি একটা হা কবর ফাইরা উপরে উঠায় দিত। যখন হা হা লা আদরি বলবে, হাটা এত জোরে বলবে, হায় হায় হায়, কবর ফাইরা উপরে উঠায় দিলে আমার মনে হয় আকাশও ফেটে যেত, জমিন তো ফাটতো ফাটতো। একদিন হা হা বলতে হবে, সত্য এটা। এজন্য যেটা বুঝাইতেছিলাম বোঝেন, আল্লাহর ভালোবাসা আর কি রসুলের ভালোবাসা দরকার ছিল। কিন্তু ভালোবাসবো কি করে, এই জন্যই সুযোগ দেওয়া হয়। আমি সুযোগ দেখাইলাম, 24 ঘন্টারটা দেখাইলাম, 24 ঘন্টারটা দেখাইলাম, সপ্তাহটাও দেখানো যায়, সপ্তাহটাও দেখানো যায়। জুমা পায়া আরেক জুমায় ঢুকলো, এটাও সুযোগ। এই জন্য বলছে জুমার সেজদায় করো, জুমায় আসো, যত তাড়াতাড়ি আসো, বড় সুযোগ। এই জন্যই কোরআনে ইঙ্গিত দিছে, ইদা নুদিয়া লিস-সালাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই। সব কিছু ফালায়া থুয়া চলে আসো। তোমাকে 1 সপ্তাহ হায়াত দিছিলাম, 1 সপ্তাহ সুযোগ দিছি তোমাকে, বিদায় সব ফালায়া থুয়া চলে আসো। ইদা নুদিয়া লিস-সালাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আমি কোরআন পড়তেছি, ওয়াদারুল বাই, ঠিক না? সব ফালায়া দিয়ে চলে আসো, বেচা কিনি ফালায়া দিয়ে চলে আসো। তোমাকে 1 সপ্তাহ সুযোগ দিছিলাম, চলে আসো। লাভ কি হবে চলে আসলে? বলে পিছনের 1 সপ্তাহে যা কিছু করছো মাফ করে দিব। আচ্ছা, জুমাতু ইলাল জুমাতি কাফফারা। সুযোগ, সুযোগ। বৎসরেরটাও দেখানো যায়।
আর রমাদান ইলার রমাদান, এক রমজান পায়া আরেক রমজান পাইছ। কুতিবা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান পাইছো তো বন্ধুকে দিয়া দেখাইছে, বন্ধুকে দিয়া যে কোমরে গামছা বান্দা লেগে যাও। আমার বন্ধুও লেগে গেছে। বুখারী শরীফে আছে, রমজান আসলে আল্লাহর রসুল কোমরে গামছা বান্দা লেগে যেতেন, কোমর কাইসা লেগে যেতেন। কোমর কাসা বোঝেন? আমাদের শব্দে বলে গামছা বান্দা লেগে যাওয়া। আমার বন্ধু কোমর কাইসা লেগে গেছে। বন্ধু তো বন্ধু, বন্ধু যদি লাগতে পারে তো তোমরাও লাগো। লাভ কি হবে? অতীত 1 বৎসরের পিছনের 1 বৎসরের গুনাহ মাফ করে দেব। এক রমজান 70 মাস হিসাবে লেখা নিব। লাইলাতুল কদর পায়া গেলে আরো 83 বৎসর যোগ করে দিব। জাহান্নাম থেকে মুক্ত করা জান্নাতের পুরা ফাইল রেডি করে রেখে দিন। মরতে দেরি, তোমাকে ফাইল দিয়া দিতে দেরি করব। এগুলো সব ভালোবাসার নিদর্শন ছিল, কিন্তু আফসোস বুঝলাম না। আফসোস কি বুঝলাম না। আমি এক ব্যক্তিকে চিনতাম, এখন নাই, মরে গেছে মনে হয়। পাগল হয়ে গেছিল, পাগল। ওরকম পাগল না যে কাপড় খুলা ফেলে, ওরকম পাগল না যে ল্যাংটা হয়ে যায়। সারাদিন মসজিদের সামনে বসে থাকতো, আজান হইলে নামাজ পড়তো, কেউ কিছু দিলে খাইতো, না দিলে হাত পাতত না। আর শুধু বলতো মৌলানা নে সচ কাহা, মৌলানা সত্য বলতো। আফসোস হাম না সমঝে, আফসোস আমরা বুঝি নাই। আমি জিজ্ঞাসা করছিলাম যে এই লোকটা একটু পর পর এই কথা বলে কেন? এই লোকটা একটু পর পরই বলে अफसोस मौलाना ने सच कहा, हम ना समझे, আমরা বুঝি নাই। একজন বলতেছিল হুজুর এটার পিছনে একটা লম্বা ইতিহাস আছে। আমি বললাম ইতিহাসটা কি? বলছে যখন পাকিস্তান হয়, ইন্ডিয়ার থেকে যখন পাকিস্তান হয়, তো ইন্ডিয়ার অধিকাংশ লোক পাকিস্তানে চলে গেছে। অনেক লোক পাকিস্তানে, আর যাইতে সময় পাঞ্জাব হয়ে যেতে হতো না। ইন্ডিয়ার সাথে সবচেয়ে বড় বর্ডার কি? পাঞ্জাব। আর পাঞ্জাব শিখদের ছিল। ওই সময় শিখেরা মুসলমানদেরকে কচু কাটা করছে। আপনি ইতিহাস উঠে দেখেন তো। এর ফ্যামিলিও মেওয়াত থেকে, মেওয়াত দিল্লির পাশের একটা জেলা মেওয়াত, ওইখান থেকে পাঞ্জাব পাকিস্তান যেতেছিল। আর মেওয়াতে সবচেয়ে বেশি তাবলিগ শুরু হয় মেওয়াত থেকে। তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মেওয়াতে যা বলতেন, নিকলো আল্লাহর রাস্তায় বাহির হও, হতে পারে একদিন আসবে তুম নিকাল দিয়ে যাওগে, তোমাদেরকে বাহির করে দেওয়া হবে। নিকলো वरना निकाल दिए जाओगे। বাইরো, দিন শিখার জন্য বাইর হও, দিনদারি জানার জন্য বাহির হও, ইমান ঠিক করার জন্য, আমল ঠিক করার জন্য বাহির হও, নাইলে একদিন আসবে তোমাদেরকে বাইর করে দেওয়া হবে। যখন যাইতেছিল এর ফ্যামিলি পাকিস্তান, শিখেরা সবাইকে হত্যা করছে, শহীদ করছে, শুধু সে বাইচা গেছে। ওই
ইলিয়াস রহমতুল্লাহের কথাটা আর মাথায় ঢুকে গেছে। মৌলানা তো বলছিল বাইরেও, নাইলে একদিন তোমাদেরকে বাহির করে দেওয়া হবে। তো পাকিস্তান হওয়ার পরে এদেরকে তো বাইর করে দেওয়া হয়েছিল ইন্ডিয়ার থেকে, আর এরা যাইতেছিল পাকিস্তান সরজমিনে, মধ্যখানে পুরা ফ্যামিলি হত্যা হয়ে গেছে। তো এর ভিতরে এরকম এফেক্ট হয়েছে যে এর মাথার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। তো এ শিয়ালকোটে থাকতো, তো সারাদিন মসজিদের সামনেই থাকতো। কখনো মসজিদের বারিন্দায় রাত্রে ঘুমায় যেত, কখনো কারো কাছে আশ্রয় নিত। কিন্তু পুরা ফ্যামিলি হারানোর যে একটা ব্যথা, আর ওই কথা তার মাথায় ঢুকে গেছে। এই জন্য সে একটু পর পর বলতো, মৌলানা নে সচ কাহা, আফসোস হাম না সমঝে। আজকে আমরাও সত্য বলতেছি, কবরে যাওয়ার পরে বুঝে আসবে, কিন্তু এখানে আফসোস করে কোনো লাভ হবে না। কোনো, ও যেরকম আফসোস করতেছে ফ্যামিলি আর ফিরে আসবে না। ওর জীবনটা হয়তো আজকে নিভে গেছে। আমি 20-25 বছর 30 বছরের আগের কথা বলতেছি, তখনই বৃদ্ধ ছিল, আজকে তো হয়তো তারও জীবন নিভে গেছে। আজকে আমরা বলতেছি, আপনাদের বুঝে আসতেছে না। অনেক যুক্তি তর্ক মাথায় আসতেছে, ঠিক না? কবির কথার মতো, ঠিক না? মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার। সবাই বলে মিথ্যেবাজি বকিস নে আর খবরদার। আমাদের মাথায় অনেক প্রশ্ন আসতেছে, হুজুররা কি বলে? কেননা দুনিয়া তো আরেক দিকে দৌড়াইতেছে, ঠিক না? কি দুনিয়া, দুনিয়া তো এখন আরেক দিকে দৌড়াইতেছে। ইন্টারনেটের যুগ, গুগলের যুগ, বিজ্ঞানের যুগ, উন্নতির যুগ, টেকনোলজির যুগ, ঠিক না? জেনারেল শিক্ষা দীক্ষার যুগ। একমাত্র শিক্ষাই এখন জেনারেল শিক্ষা। আল্লাহ দেখাইতেছে, আল্লাহ বলবো, রাগ হয়ে যাবেন না তো? আবার মিডিয়ায় কথা চলে যেতেছে। আল্লাহ দেখাইতেছে। জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েও 70% বেকার। কোনো চাকরি নাই, বাকরি নাই, কোনো মূল্যায়ন নাই। মূল্যায়ন আছে ওর শিক্ষা না থাইকেও যদি মামু দিতে পারে, ওর মূল্যায়ন আছে।